12 ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ভাগ্য নির্ধারণের দিন। কিন্তু এই ভাগ্য কি আসলেও আমাদের বেল পেপারের উপর নির্ধারিত হচ্ছে, নাকি পর্দার আড়ালে অন্য কেউ সুতো নাড়ছে? থাম্বনেলে আপনারা যে ছবিগুলো দেখছেন, ওয়াশিংটন থেকে দিল্লি, ব্রাসেলস থেকে বেজিং, কেন সবাই এখন ঢাকার দিকে তাকিয়ে? বাংলাদেশের নির্বাচন কি শুধু এখন আমাদের অভ্যন্তরীণ বিষয়, নাকি বিশ্ব রাজনীতির দাবার চাল? চলুন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব বিদেশি শক্তির সেই সব অদৃশ্য প্রভাব যা পাল্টে দিতে পারে নির্বাচনের পুরো ফলাফল। পয়েন্ট নাম্বার 1, আন্তর্জাতিক পর্যবেক্ষক ও কূটনৈতিক তৎপরতা। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রায় 500 বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক আসবে। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে কমনওয়েলথ সবাই এখন ঢাকায় সক্রিয়। ইতিমধ্যেই 200 পর্যবেক্ষক বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। বিদেশি কূটনীতিকরা দফায় দফায় বৈঠক করছেন নির্বাচন কমিশনের সাথে। তারা বলছেন যে তারা শুধু স্বচ্ছতা চান, কিন্তু কূটনৈতিক মহলে গুঞ্জন, এই পর্যবেক্ষণের আড়ালে কি বিশেষ কোনো দলের প্রতি সমর্থন লুকানো আছে? আপনার কি মনে হয়? যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন। তো চলুন 2 নাম্বার পয়েন্টে যাওয়া যাক। পয়েন্ট নাম্বার 2, প্রতিবেশী দেশের ভূমিকা ও বিতর্ক। বাংলাদেশের নির্বাচনে বরাবরই প্রতিবেশী দেশ ভারতের ভূমিকা নিয়ে ব্যাপক আলোচনা থাকে। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি থেকে বেশ কিছু বক্তব্য এসেছে, যা নিয়ে দেশের রাজনৈতিক মহলে তোলপাড় চলছে। জামায়াতে ইসলামীর আমির থেকে শুরু করে বিরোধী দলগুলো স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। অন্যদিকে চীন বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো নাক গলাবে না। কিন্তু সত্যটা কি আসলে এতটা সহজ? রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থে বড় দেশগুলো কি আসলে নিরপেক্ষ থাকতে পারে? সেটা না হয় আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। তো চলুন 3 নাম্বার পয়েন্টে যাওয়া যাক। পয়েন্ট নাম্বার 3, প্রবাসীদের ভোটাধিকার ও আন্তর্জাতিক চাপ। এবারের নির্বাচনে প্রথমবারের মতো বিশাল সংখ্যক প্রবাসী ভোটার ডাকযোগের মাধ্যমে ভোট দিচ্ছেন। এটি আন্তর্জাতিক মহলে একটি বড় জয় হিসেবে দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বারবার চাপ দিচ্ছিল একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। এই চাপের মুখেই কি সরকার এবং নির্বাচন কমিশন এতটা নমনীয়? এই প্রশ্নটা এখন প্রতিটা সচেতন ভোটারের মনে। আপনার প্রশ্নটা কেমন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা এই পর্যন্ত যারা দেখে ফেলেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন।